সাধারণত পটল ভাজা তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি চিকেন কিমা দিয়ে ভরাট স্পেশাল পটল ভাজা খেয়েছেন? আজ নিয়ে এলাম ভিন্ন স্বাদের এক মজাদার রেসিপি। অতিথি আপ্যায়ন হোক বা স্পেশাল কিছু রান্নার ইচ্ছা, এই রেসিপি একবার ট্রাই করলেই মন জয় করে নেবে আপনার। চলুন তাহলে মজাদার রান্নাটি শুরু করি। প্রথমেই আমি এখানে পটলের গায়ের পাতলা চামড়া ফেলে একটি পটলকে মিডিয়াম বরাবর দুটি স্লাইস করে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে পটলের ভেতরের অংশ বের করে নিয়েছি। একই প্রসেসে সবগুলো পটলের ভেতরের অংশ বের করে নিতে হবে। এখন পটলগুলোকে এক সাইডে রেখে অন্য একটি বাটিতে নিলাম সেদ্ধ করা আলু, পটলের ভেতরের অংশ যেগুলো চামচের সাহায্যে পটল থেকে বের করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, এখন দিলাম চিকেন কিমা। চিকেনকে পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমাটা বানিয়ে নিতে পারেন। সাথে অ্যাড করেছি কাঁচামরিচ কুচি, আদা ও রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা, স্বাদ মতো লবণ, একটি ডিমের অর্ধেক। যেহেতু আমার এখানে পুরের পরিমাণ কম, তাই একটি ডিমের অর্ধেক দিলেই হয়ে যাবে। সাথে অ্যাড করেছি 1 চা চামচ বেসন এবং কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু ভাজার সময় পটল থেকে পুর বের হয়ে আসবে না। সব উপকরণ দেওয়া শেষ করে এখন হাতে মেখে নিতে হবে। এবার প্রথমের সেই পটলগুলোর ভেতর এভাবে পুর ভরে দিতে হবে। এক এক করে সবগুলো পটলের ভেতরেই এভাবে পুর ভরে দিচ্ছি। এখন প্যানে তেল গরম করে সবগুলো পটল উল্টে পাল্টে কিছু সময় ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে পটলের ওপর থেকে পড়ে যাবে, কিন্তু ভেতরে সিদ্ধ হবে না। পটলগুলো ভেজে ব্রাউন কালার করে নিয়েছে। আশা করি আমার এই নতুন রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।